প্রথমে গ্রাহকরা হচ্ছে আমাদের নগদের এটা একটা টেস্টিং এনভায়রনমেন্ট আমাদের। গ্রাহকরা নগদের অ্যাপ্লিকেশনে যাওয়ার পর হচ্ছে প্রথমত বিল পেমেন্ট সেকশনে যাবে। এর পরবর্তীতে হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স ডিলারটাকে সার্চ করবে। সার্চ করার পর গ্রাহক হচ্ছে তার একটি পলিসি নাম্বার দিবে। আমরা পলিসি নাম্বারটা দিচ্ছি। এরপর নেক্সট ক্লিক করলে হচ্ছে একটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনটি হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পলিসি নাম্বার, গ্রাহকের নাম এবং তার ফোন নাম্বার এবং যতটুকু পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে এখানে প্রদর্শিত হচ্ছে। পরবর্তীতে গ্রাহক তার নগদের পিন নাম্বার দিয়ে ট্যাপ এন্ড হোল্ড করে কনফার্ম করলে এই পেমেন্টটি সাকসেসফুল হবে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টটি সাকসেসফুল হয়েছে। নগদ হয়তো আগেও চেষ্টা করেছে বা চেষ্টার ত্রুটি ছিল, কিন্তু অনেক দিন যাবৎ বিষয়টা হয়নি। ওনাকে বলার সাথে সাথেই উনি এটা উদ্যোগ নিয়েছে। খুব বেশি দিন হয়নি, কিন্তু উনি এখানে জয়েন করেছে ডিসেম্বরের 30 তারিখ। এখন মে মাস, এই গত 4 মাসের যে কার্যক্রম উনি ডাক বিভাগে বসেছে এবং আমরা মনে হয় গত মাসে অ্যাপ্রোচ করেছি এবং এই চুক্তিটা স্বাক্ষর করতে আমরা আজকে সক্ষম হয়েছি। তো আমরা যেটা ডেমোতে দেখলাম, দেখেন জীবন বিমা, ডাক জীবন বিমা আছে, সেটা আমরা অনেকে জানি না। প্রচারণার অভাব আছে। সরকারি একটা ডাক বিমা, সাধারণ বিমা বা জীবন বিমা যেমন আছে, ডাক জীবন বিমাও একটা সরকারি বিমার মধ্যে, কিন্তু সেটা আমরা অনেকেই জানি না। সেই জানানোটা যেমন জরুরি, এবং এটার প্রিমিয়াম বেসরকারি বিমাগুলোতে যেভাবে দেয়া যায়, যেমন নগদের মাধ্যমে প্রায় বাংলাদেশে যত বিমা আছে সব বিমার প্রিমিয়াম দেয়া যায়, কিন্তু ডাক জীবন বিমাটা দেয়া যেত না। আজকে থেকে আমরা শুরু করলাম। মূলত সাবেক ব্রিটিশ ভারতীয় ডাক বিভাগে আমাদের যারা মাঠ পর্যায়ের ডাককর্মী যারা আছেন, যাদেরকে আমরা ডাক হরকরা বা রানার বলি, এরা খুব বিপদ সংকুল পরিস্থিতিতে, তখনকার কল্পনা করি আজ থেকে 150 বছর আগে, প্রায় 1880-82 ওই সময়টার কথা। মূলত 1884 সাল থেকেই ডাক জীবন বিমাটা তৎকালীন ব্রিটিশ ভারতীয় পোস্ট অফিস এটা শুরু করে, যেটা ইনহেরিট করে পরবর্তীতে আমরা এখন বাংলাদেশ ডাক বিভাগ ডাক জীবন বিমা নামে যেটা করছি। শুরুতেই আমাদের একদম প্রান্তিক পর্যায়ের মাঠের যে কর্মী যারা আমাদের ছিলেন, ডাক হরকরা বা যে রানার যারা বিভিন্ন নদী সাঁতরিয়ে বা বন জঙ্গলের মধ্যে দিয়েও তারা পায়ে দৌড়িয়ে মূলত খালি পায়ে তারা ডাকগুলো বহন করতেন, তাদেরকে নানা রকম বিপদ আপদে পড়তে হতো। প্রায় অনেকের জীবননাশ ঘটত। তাদেরকে একটা মূলত কল্যাণমূলক কোনো কর্মসূচিতে আনার জন্যই ডাক জীবন বিমাটা চালু হয়। পরবর্তীতে ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা এর আওতায় আসে। এরপরে সরকারের অন্যান্য যে বিভাগগুলো আছে বা চাকরিজীবী যে আমাদের অন্য দপ্তরগুলো আছে সরকারের, সেখানেও এগুলো আসে। এক পর্যায়ে এটা শুধু সরকারের বিভিন্ন কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে থাকে না, এটা আপামর জনগণের জন্য এটা উন্মুক্ত হয়ে যায়। নির্দিষ্ট বয়সের, কিছু নির্দিষ্ট আয়ের বা একটা স্বাস্থ্যগত কিছু যোগ্যতা সম্পন্ন মানুষকে এটা করে। আমাদের মেয়াদি বিমা, আজীবন বিমা, শিক্ষা বিমা, বিবাহ বিমা, এই ধরনের বেশ কিছু আমাদের বিমা আমাদের এখনও প্রচলিত আছে।